বন্ধুরা, শক্তিশালী কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টি যা গতকাল রাতে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় প্রভাব ফেলছে। চট্টগ্রামবাসীরা কেমন উপভোগ করছেন ঝড় বৃষ্টি? আজও দেশের উত্তর পূর্ব অঞ্চলে ঝড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আগামী কয়েকদিন দেশের বেশ কিছু এলাকায় কালবৈশাখী সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো কোন কোন এলাকায় প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক করুন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, গতকাল রাতে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল থেকে শুরু করে পরিচিত উপজেলা খাগড়াছড়ি থেকে শুরু করে চট্টগ্রাম, এছাড়া রাজস্থলী, বিলাইছড়ি, রোয়াঙ্গাছড়ি, সাতকানিয়া এবং এদিকে তানচি, কুতুবদিয়া, চকরিয়া, মহেশখালী থেকে শুরু করে এখানে সবটুকু এলাকায় কালবৈশাখী সহ প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টিপাত হতে দেখা যায়। কিছু কিছু এলাকায় বজ্রপাত হতে কিন্তু দেখা যায়। তবে দেশের পশ্চিমাঞ্চলে কোনো ধরনের বৃষ্টিপাতের দেখা পায়নি। তবে এই মুহূর্তে আজ সকাল থেকে দেখা যাচ্ছে দেশের উত্তরাঞ্চলে কিছুটা মেঘ প্রবেশ করতে দেখা যাচ্ছে রংপুর বিভাগের উপরও। এছাড়া এখানে কিছু কিছু স্থানে কিছুটা মেঘ কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে। তবে এই মেঘ থেকে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। বৃষ্টি রয়েছে বিশেষ করে একদম দেশের দক্ষিণে, এদিকে দেখুন আপনার নাইক্ষ্যংছড়ির দিকে বৃষ্টিপাত রয়েছে, মহেশখালীর দিকে, আলীকদম এই অঞ্চলের দিকে বজ্রসহ বৃষ্টিপাত কিন্তু রয়েছে। আগামী কয়েকদিন বৃষ্টিপাতের প্রবল সতর্কতা কিন্তু জারি করা হচ্ছে। এর আগেও কিন্তু আমরা জানিয়েছিলাম দেশের পূর্বাঞ্চলে ভালো বৃষ্টিপাত থাকতে পারে। ঠিক পূর্বাভাস রিপোর্ট অনুযায়ী গতকাল চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় তুমুল বেগে বৃষ্টিপাত কিন্তু অলরেডি দেখা গেছে। তো আজ এই মুহূর্তে বৃষ্টির মাত্রা কিছুটা কম, দু এক স্থানে উত্তরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে। তবে আগামী রবিবার 5 মে থেকে আবারও শুরু হতে যাচ্ছে প্রবল বেগে কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টি। দেখুন একদম উত্তরেও কিন্তু ঝড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। গোলাপাড়া থেকে শুরু করে গুয়াহাটি, অনেক এলাকায়, আলিপুরদুয়ার, এইসব এলাকায় ঝড় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে। পাশাপাশি এদিকে দেখুন আপনারা এই যে লাখাই এই অঞ্চলে হাবিগঞ্জ, নরসিংদী, তারপর এদিকে কামালগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া থেকে শুরু করে বড়লেখা, তারপর এদিকে চরকাই এবং সিলেট, চাতকবাজার, এদিকে জাইন্তাপুর, এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কারণ কিছু কিছু এলাকায় বন্যার পরিস্থিতিও কিন্তু তৈরি হতে পারে, এরকম পরিবেশ কিন্তু দেখা যাচ্ছে, ভারী বৃষ্টিপাত হতে পারে। তো এখনো পর্যন্ত বিশেষ করে দেশের এই যে পশ্চিমের জেলাগুলোর উপর বৃষ্টিপাত পায়নি এবং পশ্চিমবঙ্গের উপরে বৃষ্টিপাত পায়নি। তো প্রতিদিন তারা কিন্তু বৃষ্টির খবর শুনছে, কিন্তু তাদের কিন্তু কেমন যেন লাগতেছে, এখনো পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের সময় কিন্তু উঠে আসেনি। তো মূলত আগামী 5 তারিখে বৃষ্টির সম্ভাবনা দেশের পূর্বাঞ্চলে, এরপরে মধ্যপ্রান্তে কিছু এলাকায় বিস্তার লাভ করতে পারে এবং আগামী 6-7 তারিখ থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের এখানে 6 তারিখ 7 তারিখ থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু থাকছে। তো ওই সময় এখানে পশ্চিম থেকে শুরু করে এখানে অনেক এলাকায় বৃষ্টিপাত ঘটার একটি সম্ভাবনা কিন্তু থাকছে অলরেডি। তো কেউ ধৈর্য হারা হবেন না, বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। যদি মহানগরের হুকুম হয় অবশ্যই বৃষ্টিপাত হবে আপনার এলাকায়। তো দেখা যাচ্ছে দেখুন আগামী 6 তারিখ নাগাদ ব্যাপক আকারে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। উত্তরাঞ্চলে দেখুন এই যে সব এলাকার দিকে চুরা, তারপরে এখানে ধুবুরি থেকে শুরু করে রাজীবপুর, গাইবান্ধা এই অঞ্চলে, আবার মাইমাংসা বিভাগের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, এখানে সবটুকু এলাকায়, কিশোরগঞ্জের দিকে, মৌলভীবাজার, সিলেট, বিশাম্বাপুর এবং আরও অনেক এলাকা জুড়ে কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। পাশাপাশি যে দেখুন বরিশাল, খুলনা, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, এখানে সবটুকু এলাকায়, কলকাতা, এখানে আশেপাশে আরও অনেক এলাকা জুড়ে কালবৈশাখী প্রচণ্ড বেগে বৃষ্টিপাতের সতর্কতা। এবং 6 তারিখ নাগাদ দক্ষিণের উপকূলীয় বেশিরভাগ অঞ্চলে, এখানে দেখুন সমুদ্র অঞ্চলীয় ব্যাপক কালবৈশাখী বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে। এছাড়া দেখুন মঙ্গলবার 7 তারিখ নাগাদ ব্যাপক আকারে কালবৈশাখী সহ বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। মূলত আগামী কয়েকদিন দেশের বেশিরভাগ এলাকায় কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। তো এ হচ্ছে মূলত বৃষ্টির আপডেট। আর এইবার আমরা একটু যাব তাপমাত্রা দিকে। বৃষ্টির হলে তাপমাত্রা কিন্তু কিছুটা কমতে পারে, অনেকটাই স্বস্তি মিলবে। তো আজ সর্বোচ্চ তাপমাত্রা আজও অনেক এলাকায় প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের তাপপ্রবাহ থাকবে। এরই মাঝে মেহেরপুর রয়েছে এবং রাজশাহী রয়েছে, মালদা, কালাই এই অঞ্চলে তাপপ্রবাহ থাকছে অলরেডি। সিংড়াতে 38 পর্যন্ত থাকবে,
এছাড়া সিরাজগঞ্জে 38 পর্যন্ত, পাবনাতে 38 এবং নাগারপুর বেশিরভাগ এলাকায় 38, এখানে শাইলকুপায় 39 এবং এদিকে দেখুন মেহেরপুরে 40, কাতুয়াতে 40, শান্তিপুরে 40, চন্দ্রনগরে 40 এবং এদিকে দেখুন কলকাতায় 38 পর্যন্ত, দক্ষিণ 24 পরগনায় থাকবে 37 পর্যন্ত এবং এদিকে যে নদিয়ার দিকে প্রায় 40 পর্যন্ত থাকছে, মুর্শিদাবাদে 40 পর্যন্ত থাকবে, আর বর্ধমান সেখানেও 40 এবং এদিকে এই যে একদম দক্ষিণ 24 পরগনা এলাকায় এখানে কম থাকতে পারে 37 পর্যন্ত এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর 40 পর্যন্ত, এখানে 42, এখানে এই যে দেখুন আপনার চাকুলিয়াতে কিন্তু 42, বাঁকুড়াতে 41, পুরুলিয়াতে 41 থাকছে, দুর্গাপুর, তারপর এখানে যে শিউরি এসব এলাকায় দামবাদ 41 পর্যন্ত তাপপ্রবাহ থাকার সম্ভাবনা। উত্তরাঞ্চল মালদা 39, দক্ষিণ দিনাজপুর প্রায় 38 এবং উত্তর দিনাজপুর প্রায় 36 পর্যন্ত থাকবে। এছাড়া শিলিগুড়ি 35, আলিপুরদুয়ারে 34 পর্যন্ত। এই হচ্ছে মূলত তাপপ্রবাহ। শিলংয়ের উপর কম, সর্বোচ্চ 24 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপপ্রবাহ থাকার সম্ভাবনা কিন্তু এখানে শিলংয়ের উপর। এছাড়া এখানে সিলেট বিভাগে 31, কুমিল্লাতে রয়েছে 34 এবং চট্টগ্রামে 31 ডিগ্রি সেলসিয়াসের তাপপ্রবাহ। অনেকটাই গরম কিন্তু কমে গেছে। আর চরম সতর্কতা কোন এলাকার জন্য রয়েছে? আর চরম সতর্কতা ইতিমধ্যে তাপপ্রবাহ যে আজও এখানে কিছুটা গরম থাকতে পারে লোহাগাড়া, ফরিদপুর, শাইলকুপা, যশোর, নাগারপুর, পাবনা, সিরাজগঞ্জ, কারণ এখানে এখনও পর্যন্ত বৃষ্টিপাত ঘটেনি। সিংড়া, বগুড়া, সরিষাবাড়ি এখানে রোদের কিরণ থাকতে পারে, অনেকটাই গরম থাকতে পারে। খুলনা, সাতক্ষীরা, শিবনগর, মঠবাড়িয়া, পিরোজপুর যে সবটুকু এলাকায় ঘুমট গরম থাকতে পারে। কিছুটা রেড অ্যালার্টও কিন্তু রয়েছে এখানে, লাল সতর্কতা, কিছুটা গরম থাকতে পারে অলরেডি। এমন দেশের পূর্বাঞ্চলে বৃষ্টিপাত এসে একদম ঠান্ডা করে দিয়েছে পরিবেশটা। দেখুন চট্টগ্রাম বিভাগের সবটুকু এলাকা এখানে কিন্তু কোনো ধরনের এই যে তাপপ্রবাহের সতর্কতা কিন্তু আর দেওয়া হচ্ছে না। আর এই যে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল থেকে বৃষ্টির চরম সতর্কতা উঠে আসছে, বিশেষ করে দেশের পূর্বাঞ্চল জুড়ে। এখানে সিলেট বিভাগ দিয়ে শিলং, টুরা, হোজা এইসব এলাকা জুড়ে কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে 6 তারিখ নাগাদ। দেখুন গোটা বাংলার এখানে বেশ কিছু এলাকায় সেনবাগ, মতিরহাট, বরিশাল, ফরিদগঞ্জ, মাদারীপুর, লালমোহন, বরিশাল, জালাকাঠি, পটুয়াখালী, নোয়াখালী, যে সন্দ্বীপ, পাতিয়া, মঠবাড়িয়া, খুলনা, লোহাগাড়া, যশোর এখানে সমস্তটুকু এলাকা জুড়ে কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে এবং 7 তারিখ নাগাদও অনেক এলাকায় প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে। বাতাসের যে আপডেট রয়েছে আগামীকাল থেকে দেশের বিভিন্ন এলাকায় বাতাসের গতিমাত্রা কিছুটা বেড়ে যেতে পারে। বরিশাল, খুলনা বিভাগের সবটুকু এলাকা জুড়ে, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, এখানে রংপুর থেকে শুরু করে কালাই, আলিপুরদুয়ার, শিলিগুড়ি এবং সবটুকু এলাকায় এখানে অলরেডি হাওয়ার দাপট কিন্তু অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাতাসের গতিমাত্রা খুবই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে বঙ্গোপসাগর কতটা নিরাপদ থাকছে? বঙ্গোপসাগর যদি এই মুহূর্তে দেখি স্বাভাবিক অবস্থায় কিন্তু রয়েছে, কিছুটা উত্তাল হতে পারে কারণ ঝড়ো বাতাস কিন্তু বইতে পারে। সমুদ্র উপকূলীয় অঞ্চলে কিন্তু ঝড়ো বাতাস থাকতে পারে, যার কারণে উত্তাল থাকতে পারে। এবং দেখুন আগামী 5 তারিখ থেকেও দেশের উপকূলীয় বেশ কিছু এলাকায় দমকা ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সবটুকু এলাকায় ঝড়ো বাতাস থাকবে। ঢাকা, কুমিল্লা এবং দিকে খুলনা এবং চট্টগ্রাম বিভাগের দক্ষিণের উপকূলে বেশ কিছু এলাকায় দমকা ঝড়ো বাতাস অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এ হচ্ছে আজকের আবহাওয়ার রিপোর্ট। এটুকুর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।